মন্ত্রিসভায় যাদের নাম এসেছে তাদের নিয়ে আমরা প্রতিবেদন দেখলাম। আমরা তাদের সম্পর্কে একটু বিস্তারিত জানবো, সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন সহকর্মী ওমর ইনান। এবার আপনাকে ধন্যবাদ। এবং আপনি জানেন যে আজ সংসদ সদস্যদের যে যেমন শপথ, তেমনি মন্ত্রী পরিষদের যে মন্ত্রিসভার যারা সদস্য হয়েছেন, যারা ডাক পাচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, তারাও কিন্তু একটু পরেই শপথ নেবেন। যেমনটি বলছিলাম, বিকেল 4টায় আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি, নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের যেসব সদস্য তাদের শপথ পাঠাবেন। আমরা একটু দেখে আসতে চাই যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আসলে কারা ডাক পেয়েছেন। আমরা যদি শুরুতেই দেখি, আমরা দেখতে পাবো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ডাক পেয়েছেন এবং তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। আমরা এর মধ্যে জানি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, 90-এর দশকের শুরুতেই মূলত তিনি বিএনপিতে যোগ দেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের প্রতিমন্ত্রী ছিলেন তিনি এবং 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 বার তিনি নির্বাচিত হয়েছেন এবং 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন। তিনি একেবারে শুরু থেকে আসলে দলকে আগলে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি আরেকজন হেভিওয়েট আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন, যেটি কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাবেক বাণিজ্য মন্ত্রী, তিনি এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্যও তিনি এবং 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। 5 বার এর মধ্যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা দেখেছি নির্বাচনের আগে তিনি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, শীর্ষ ব্যবসায়ী যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে তিনি বৈঠকও করেছেন। এবং আরেকজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনিও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। রাজনীতিতে আসার আগে বিসিএস প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা ছিলেন সালাউদ্দিন আহমেদ। 1991 সালে বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এমনকি বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। যেমনটি বলছিলাম একটু আগে, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 5 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এর মধ্যে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, অর্থাৎ এর আগে তিনি প্রতিমন্ত্রী ছিলেন, এবার তিনি পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন। তিনি একই সঙ্গে আমরা দেখেছি বিএনপির যে আগের শাসনামল, তখন তিনি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। 1990 সালে এরশাদ সরকারের পতনের পর বিএনপিতে তিনি যোগ দেন এবং বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং এর মধ্যে তিনি 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিও মূলত আজকে মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন। বিকেল 4টায় এটি অনুষ্ঠিত হবে। তিনি একই সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি আবার পানি সম্পদ মন্ত্রীও ছিলেন। এই দফায় তিনি মন্ত্রী হচ্ছেন। 8 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং 7 বারই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন এর আগে এবং ভোলা জেলা বিএনপির সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হলেন এবং ব্যারিস্টার রশিদুজ্জামান মিল্লাত, তিনিও মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন। তিনি মূলত জ্যেষ্ঠ আইনজীবী, একই সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। জামালপুরে জেলা বিএনপির তিনি সভাপতি ছিলেন এর আগে তার রাজনৈতিক ক্যারিয়ার যদি আমরা দেখি, এবং আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হিসেবেও তিনি ব্যাপক পরিচিত। 4 বার জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করেছেন এবং এর মধ্যে তিনি 2 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা আরও একটি দেখতে চাই যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন। তিনি পেশায় একজন চিকিৎসক এবং বিএসএমইউ এর ইউরোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন যেটা বলছিলাম, এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। 2026 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি এবং এর মধ্যে তিনি দলকে যেভাবে আগলে রেখেছেন এবং দিনাজপুর 6 আসন থেকে আসলে তিনি এবার নির্বাচন করেছেন এবং দিনাজপুর 6 আসন থেকেই তিনি এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রী পরিষদের বিভাগ থেকেও তিনি ফোন পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আগামী 4টায় যে আসলে জি কারা আসলে ফোন পেয়েছে মন্ত্রী পরিষদ
এই আমরা আসলে ডক্টর বলতে জাহিদ চাচ্ছিলাম যে- ডক্টর জাহিদ সম্পর্কে আমরা দেখেছি যে ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনি বেগম খালেদা যখন অসুস্থ ছিলেন এভার কেয়ারে ভর্তি ছিলেন তখন কিন্তু আপডেট উনিই আমাদেরকে জানাচ্ছেন। একদম আসলে তাই। এখন তবে তাই কিন্তু কোন মন্ত্রী পাচ্ছেন, মন্ত্রিত্ব পাচ্ছেন, সেটা আসলে সময়ের অপেক্ষা, আমরা নিশ্চয়ই জানতে পারবো। আমরা আরো দেখতে চাই যে কে কে আসলে মন্ত্রিপরিষদ থেকে ডাক পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনিন্দ ইসলাম অমিত, তিনি মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন। তিনি মূলত রাজনীতিবিদ এবং পেশায় ব্যবসায়ী। বিএনপির খুলনা বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক তিনি এবং সাবেক তথ্যমন্ত্রী ছিলেন তিনি, এবং 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 2026 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অনিন্দ ইসলাম অমিত। আমরা আরও দেখতে পাচ্ছি আব্দুল আওয়াল মিন্টু, তিনি মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন। তিনি জানেন যে ভাইস চেয়ারম্যান এবং একই সঙ্গে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং ন্যাশনাল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল আওয়াল মিন্টু মাল্টিমোড গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি নির্বাচিত হয়েছেন। অর্থাৎ আমরা আরও একটু দেখতে চাই যে আসলে আর কে কে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রাজনীতিবিদ এবং ব্যবসায়ী মোহাম্মদ শরীফুল আলম মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতিও তিনি। 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন শরীফুল আলম এবং এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডাক পেয়েছেন রাজনীতিবিদ শামা ওয়াহিদুল ইসলাম, রাজনীতিবিদ তিনি, বিএনপির সাংগঠনিক সম্পাদক, একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য শামা ওয়াহিদ, বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। আপনি দেখেছেন ইমদাদ যে এর আগে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিদেশি যারা ছিলেন তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় আমরা দেখেছি যে শামা ওয়াহিদ কিন্তু এই সব বৈঠকে নেতৃত্ব দিয়েছেন এবং 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং প্রথমবারের মতো শামা ওয়াহিদ এই সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডাক পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী তিনি, এবং 3 বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। সেই সঙ্গে ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন তিনি। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতেও কাজ করেছেন রাজনীতি করে আসা, একদম তারা একেবারে ছাত্র রাজনীতি থেকে শুরু করেছেন এবং এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সফলতার সঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি 299 আসন থেকে তিনি বিজয়ী হয়েছেন। অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জ্যেষ্ঠ আইনজীবী, তিনি প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির সভাপতিও ছিলেন দীপেন দেওয়ান এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আপনি জানেন যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ একটি ভিন্ন কাঠামোতে চলে, সেই জেলা পরিষদের তিনি মূলত চেয়ারম্যান ছিলেন। 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এই প্রথমবারের মতো অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হয়েছেন এবং তিনিও মূলত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরও ফোন পেয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আপনি এরই মধ্যে জানেন যে এই আ.ন.ম এহসানুল হক মিলনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি 2001-এ যখন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তখন শিক্ষা ব্যবস্থার বিষয়ে নকল প্রতিরোধে তার যে একটা ইমদাদ আপনি ঠিক বলছেন, 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল তার আগে নকলের সয়লাভ ছিল সব জায়গায়, কিন্তু তিনি সেটি কঠোর হস্তে দমন করেছেন। আমরা দেখেছি হেলিকপ্টার থেকে তিনি রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে তিনি নকল বন্ধে তার যে একেবারে মাঠে থেকে প্রতিরোধ সেটি তিনি করেছেন এবং তিনিও এবার মন্ত্রিত্ব নিতে যাচ্ছেন, শপথ নেবেন বিকেলে। তিনি রাজনীতিবিদ এবং লেখক এবং একই সঙ্গে আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। বিএনপির মার্কিন যুক্তরাষ্ট্রে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রসায়নবিদ ছিলেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ব্রুকলিন কলেজে শিক্ষকতা করেছেন। 90-এর দশকে বিএনপি ইউএসএ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন এবং একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে নকলমুক্ত পরীক্ষা যেটি বলছিলাম চালুর আন্দোলনের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। আমরা দেখতে পাচ্ছি মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তিনি। এর আগে আমরা দেখছি অ্যাটর্নি জেনারেল হিসেবেও তিনি কাজ করেছেন। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য তিনি এবং কি প্রথমবার সংসদের নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি ভিপি নূর নামে যিনি পরিচিত, সভাপতি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশব্যাপী
পরিচিতি লাভ করেন নুরুল হক নূর। 2019 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। 2026 সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি আসলে জয়ী হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী তিনি ছিলেন, তিনিও ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1991 থেকে 1996 মেয়াদে পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন এবং বিএনপির বৈদেশিক সম্পর্ক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা 8 আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তিনি রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনিও ডাক পেয়েছেন এই মন্ত্রী পরিষদ বিভাগে। আমরা আরও দেখতে চাই আরও কেরা ডাক পেয়েছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আপনি জানেন প্রকৌশলী এবং ব্যবসায়ী তিনি, এবং বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে তিনি, প্রথমবার জাতীয় সংসদ নির্বাচন করে তিনি বাজিমাত করেছেন। আমরা আরও দেখতে চাই আর কে কে ডাক পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথের জন্য। জুনায়েদ সাকি লেখক ও রাজনীতিবিদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, তিনি মূলত ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জুনায়েদ সাকি। গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম ভূমিকাও ছিল তার। এবং আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, শিক্ষাবিদ, বাংলাদেশ জাতীয় পার্টি অর্থাৎ বিজেপির চেয়ারম্যান, দ্বিতীয়বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2009 থেকে 14 সাল পর্যন্ত সংস্থাপন যে মন্ত্রণালয় সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, তিনিও মূলত মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী পুতুল, বিএনপির মানবাধিকার কমিটির তিনি সদস্য। রাজনীতিবিদ এবং ব্যবসায়ী মিজানুর রহমান মেনু, রাজশাহীর আপনি জানেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, বেগম খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তিনিও এবার ডাক পেয়েছেন। মূলত এই মন্ত্রিসভার আজকে বিকেলে যে একটু পরে যে মন্ত্রিসভার যে শপথ গ্রহণ হবে সেখানে আমরা পরবর্তী নিশ্চয়ই আবার জানাবো কারা কোন মন্ত্রিত্ব পাচ্ছে, তারা অল্প কিছুক্ষণ পরেই আসলে আমরা জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনান।